ভাবি? সরকার থেকে 3,000 টাকা দিছে না, ওই টাকা ঢুকেছে। বাহ, সে তো ভালো খবর। টাকা তো আমরা মেয়ে মানুষরা পাচ্ছি, বাড়িতে আবার দিয়া দিই কি? আমাদের টাকা আমরা যা খুশি তাই করবো। দেও 500 টাকা, তোমার কাছে তো আছে। টাকা যখন আমাকে দিতে হচ্ছে, আমি বাড়ি একটা কাজও করব না। যে একাটা করছিলাম সেটাও করব না। জীবনটা কয়লা, জীবনটা কয়লা করেছে আমার বউ, জমেছে ময়লা, লেগেছে আগুন, শান্তি গেল কই, শান্তি গেল কই। লেও, ব্যাংকের বইটা থুই দাও গা। কিস্তির টাকা দেওয়া হয়ে গেল? হ্যাঁ হলো, কিস্তি ফেল হয়েছিল, তার লিগে আবার 200 টাকা বেশি লাগলো। এখন কোথাও যাবার নাকি? একটু বসো। বসবো না, একটু শুবো। অনেক খাটাখাটনি হয়েছে, কাল আবার হুমায়ুন ভাইয়ের ভুয়ে লিড়াইতে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, সও তাহলে। কি গো, কি হলো? কি হবে আবার? স্বামীর পা টিপতে পাবো না নাকি? সারাদিন কত খাটাখাটনি করো। হঠাৎ করে যত্ন করছো তো, তাই একটু অবাক লাগছে। হঠাৎ করি মনে হচ্ছে আমি তোমাকে ভালোই বাসিনি। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। কিছু লাগবে নাকি? লাগবে বলতে গেলে ওই মৌসুমি ভাবি নাই, ও বলে কিসের ফর্ম ফিল আপ করেছে, মাসে মাসে টাকা ঢুকবে। তা আমাকে 100 টাকা দিলে আমিও করতুক। হাস পাগলি, হতে আবার ই করার কি আছে, বুঝবা? কিস্তির টাকা মাকা দিলা তো, টাকা পয়সা নাই। টাকা তো নাই, তাও করো গা, আমি টাকা দিছি। তাহলে দাও। এই টাকাতে হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। এই, ভাল লাগছে না, পাশে এসে শও তো। ইয়ার লেগে তো তোমাকে এত ভালোবাসি। ওরে আমার ভালোবাসা। কি রে, তুই খাসনি? আমার খাবার এখনো আসেনি, আসছে মনে হয়। তোদের টাকা ঢুকলো নাকি? কিসের টাকা? সরকার থেকে 3,000 টাকা দেওয়ার কথা আছে। হ্যাঁ, কি সব ফর্ম টর্ম ফিল আপ করতে হয়েছে, বাড়ি আলি বলছিল। টাকা এখনো ঢোকেনি? না, আমি তো এখনো খোঁজ পাইনি। তোমাদের টাকা ঢুকছে নাকি? হ্যাঁ, টাকা ঢুকছে। বিশাল সুবিধা এখন। মুনিশ কাটিয়ার ক টাকা? সুবিধা আবার কিসের? মুনিশ কাটিয়ার ক টাকা হয়? বোর হালামালা, মুখে মাখা, ইটা ওটা কিনতে গেতে অর্ধেক টাকা ফুরে যায়। এইসব জ্বালা থেকে তো বাঁচছি। ওদের টাকা ঢুকছে যেমন তাই করছি। আমার মাথার দিক তো বোঝা নেমেছে। তা বেশ ভালো। এই আস্তে আস্তে, পড়ে যাবা পড়ে যাবা। এ মিষ্টি লেস থেকে একটু দেরি হয়ে গেল। মিষ্টি বাড়ি থেকে আসলো নাকি? তোমার লেগে এনেছি। লেন ভাই, আপনারও খান। কিসের মিষ্টি ভাবি? সরকার থেকে 3,000 টাকা দিছে না, ওই টাকা ঢুকেছে। বাহ, সে তো ভালো খবর। আমার মুনিশ কাটা টাকা আর তোমার 3,000 টাকা, ওইতে সংসার একবারে গড় গড় করে চলবে। হ্যাঁ, তা তো চলবে। টাকা আজকে তুললা নাকি? হ্যাঁ, ওই দি তো মিষ্টি লাসলো। তুমি খাও, হ্যাঁ আমি বাড়ি যাই। হ্যাঁ তুমি যাও, আমি খানিকটু লিড়ে আসছি।
আছি, বাড়িতে আবার দিয়া দিই কি? আমাদের টাকা আমরা যা খুশি তাই করবো। তাই বলি বাড়িতে টাকা চাইলে দিবা না? আমার এইসব কিছু ইচ্ছা নাই। এ বেকারি কি যাবো, কিস্তিতে একটা মোবাইল কিনবো, মাসে 1000 টাকা কাটাবো আর 300 টাকা রিচার্জ, ব্যাস 3000 টাকায় পুরো মাস বেশি যাবে। যেমন তাই বেরিয়ে বেড়াবো এখন। হ্যাঁ, তুমি তো কবে থেকে ভাইকে মোবাইল নিতে দেওয়ার কথা বলছিলা। হ্যাঁ, বলি বলি লি দিল না তো, এখন আমার হাতের পাওয়ার, এখন যা ইচ্ছে তাই করবো। ভাই বকবে না? আমার টাকা ও বইতে যাবে কিসের লাগি? এই ছুরি কথা বুঝে না। কি গো, কিসের এত যুক্তিশালা চলছে? এ দেখো, ভাবিরও টাকা ঢুকেছে, তাই কথা বলছি। থাক রে, আমি বাড়ি যাই। তুমি খাবার বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসি। ভাত তো রান্না করিনি। রান্না করনি মানে? তুমি সেই দুপুরে আসলি? হ্যাঁ, দুপুরে এসেছি, কিন্তু রান্না করিনি। অনেক দিন থেকে ভাবছি মাদে বাড়ি যাব, তাই ভাবনু মাদে বাড়ি যেয়ে একবারে খাবো। আমি তো ওইখানে যাওয়ার কথা তোমাকে একবারও বলিনি। আবার বলা বলি কি, চলো না যাই। হাতে এখন টাকা পয়সা নাই। আমার কাছে নাই নাকি? ঠিক আছে, দেখো যা ভালো মনে হয়। আমি তাহলে বেরিয়ে পড়ছি, তুমি গাটা ধুয়ে বেরিয়ে লাও। আপনাদের হচ্ছে 60 টাকা। টাকা তো ভাড়া দাও। আমার কাছে তো নাই, তোমাকে বললো না? কই দেন ভাড়াটা? দাঁড়ান দিছি। চলো। তুমি কি মানুষ বলদিনি? রাস্তাঘাটে বেরিয়েছো, হাতে টাকা পয়সা নিয়ে বেরোতে হয় না? তোমাকে তো আমি আগেই বলেছি আমার কাছে টাকা নাই, তুমি তো লেসলা। আমি লেসলাম বলি এসব দায়িত্বগুলো আমার নাকি? এগুলো বেটা ছেলে দায়িত্ব না? হ্যাঁ আমার দায়িত্ব, কিন্তু আমার কাছে টাকা পয়সা না থাকলে আমি কি করব? মিষ্টি কিনলা, তার টাকা আমাকে দিতে হলো। টুকটুকি ভাড়া, তাও আমাকে দিতে হলো। বেটা ছেলের কাজগুলো আমাকে করতে হচ্ছে। দাঁড়িয়ে থাকলা যে, আসো। মা, ওগো উঠো। ওগো পারুলা ওঠো। কি হয়েছে? ইয়া তো ভোরবেলায় কানে করে চেঁচোছো কেনে? তোমাকে বললাম না অন্য গ্রামে কুবাইতে যাব? তো যাচ্ছো যাও, ওখানে আবার খাবার নিয়ে যেতে পারবো নাকি আমি? তার লিগে তো তোমাকে খাবার করে দিতে বলছি, আমি নিয়ে যাব। আমি এত বড় তোমাকে খাবার করে দিতে পারবো না। কালকে মাদের বাড়ি থেকে অত রাতে বাড়ি আসনো, একটু ঘুমাবো না? আমিও তো আসনো অত রাতে। তো তুমি আসলে তো তুমিও পড়ি পড়ি ঘুমাও, অত খাইটে কি করো? তুমি এইভাবে বলছো কেন? কিভাবে বলবে? সংসার চালাতে তো হিমশিম খেয়ে যায়, চাল ডাল কেনার পয়সা জোটে না। টাকা আমার কোথায় খরচ হয় জানো না নাকি? কিস্তি দিতে কিন্তু সবই ফুরি যায়, তাও তোমাকে কোনোদিন অভাব বুঝতে দিয়েছি? অভাব বুঝতে দিবা কেনে? আলু সানা ভাত, বেগুন সানা ভাত, ওই খেয়ে কি তো থাকি। ঠিক আছে তুমি ঘুমাও। হ্যাঁ, কাঁচা ঘুম ভাঙি দি, এখন ঘুমাও। নাটক করছে এখানে।
কি মুহূর্তে যে টাকা দিতে কেন দিন রাত এখন ওর টাকার গরম শুনতে হবে। এখন খোটা শুনি শুনি থাকতে হবে, সব আমার দোষ। কি হলো ভাই, কি এত বিড়বিড় করছো? কিছু না। রাগে রাগে বিড়বিড় করছো মনে হয়েছে, কি হয়েছে বলো? কি আবার হবে, ওই যে মাসে মাসে 3000 টাকা পাচ্ছে, ওই টাকার খুব গরম। কার, তোমার বোর? হ্যাঁ, আগে যা বলেছি তাই শুনেছি, যা বলেছি তাই করেছি। আর এখন সামান্য কিছু বলতে গেলে আমার উপর ঝাড়ি মারছি। টাকার গরম হয়েছে, টাকার। কি হলো হাসছো যে, মজার কথা বললো নাকি? তোমার তো তাও কম করছে। এ দেখো আমি সকালবেলা নিজে হাতে রান্না করে আসলাম। এখন ওদের কাছে টাকা আছে, পাওয়ার আছে, আমাদের কথা শুনবে? ইয়া কি বিপদ আসলো রে? লাও লাও, ওইসব ভেবে আর লাভ নাই, কাজ করো। যা হয়েছে চুপচাপ সহ্য করতে হবে, থাকতে হবে, কি আর করার আছে? একটু ভাতটা চাপি দাও না, আমি হাতে নেল পালিশ লাগাচ্ছি। নেল পালিশ সারাদিন লাগাচ্ছ নাকি? কি হয়েছে? দিনে তো সারাদিন রান্না করাই যায়, মনে হচ্ছে এখনই তো নেল পালিশ দিতে বসলা। সারাদিন মন যায়নি করেনি? আশ্চর্য। খাওয়ার মন থাকলে ভাতটা চড়ি দাও, আমি এখন এ হাতে কাজ করতে পারবো না। ঠিক আছে। আর শোনো, মুরগিগুলোকে দুটো চাল ছিঁড়ে দাও। কি হলো, ভাত রান্না করলি চলে এসছো, পানি আনতে হবে না? আমি তো ভাত রান্না করে নিয়ে আসলাম, তুমি না হয় পানি ডালে এসে খাও। আমি লেসবো? আমি এই নেল পলিশ হাতে টিপল টিপবো? তুমি জানো এই নেল পলিশের কত দাম? ঠিক আছে, আমি নিয়ে আসছি। এ তরকারিটায় নুন বেশি হয়েছে, কি করে রে দিছো? শুনো, একটা কথা আছে। বলো। কিস্তির টাকা দিতে হবে, মুনিশের এখনো টাকা দেয়নি, কিছু টাকা কম পড়ছে। তো কি হয়েছে? আমার 500 টাকা লাগবে। তো আমাকে বলছো কেনে? তোমাকে বলছি, দাও 500 টাকা, তোমার কাছে তো আছে। তো আমার টাকা তোমাকে দিতে যাবো কেনে? সংসার আমার একার নাকি? আমার সমস্যা হলে তোমাকে দেখতে হবে না? আমি দেখতে পারবো না, যেখান থেকে পাবা সেখান থেকে লাউগা।
এখন কে দিবে বলো দিনি? আগেকার ধারের টাকাই তো এখনো দিতে পারিনি। এই টাকাটা দাও, আমি সামনের মাস থেকে ম্যানেজ করে থুবো। আমি দিব না আমার টাকা। আমার টাকা তোমার টাকা কি? জেলের রুমে কিস্তি টানছি আমি, সেই টাকা কি আমি উড়ি বেড়েছি? এই যে ঘরে থাকো, এই ঘরে টিন কিনেছি। এখন তুমি আমাকে থাকার খুঁটা দিছো? দেখো, তুমি আমার সাথে এখন ঝামেলা করো না। আমাকে 500 টাকা দাও, আমি কিস্তিটা দিই। ঠিক আছে, টাকা যখন আমাকে দিতে হচ্ছে, আমি বাড়ি একটা কাজও করব না। যে একাটা করছিলাম সেটাও করব না। ইয়ে আবার কিরকম জুলুম রে? ওসব কিছু বলতে পারবো না। টাকার দরকার হলে বলো, দিচ্ছি, কিন্তু শর্ত মানতে হবে। কি হলো, লাগবে? লাগবে। এত বেলা হয়ে গেছে, তাও এখন উঠোনটা ঝাড় দেয়নি। আর ঝাড় দিবেই বা কেন? ওর টাকার গরম হয়ে গেছে না, সেই আমাকেই করতে হবে। এই কি হলো তোমার, কি হলো? জানিনি, সকাল থেকে খুব পেটে যন্ত্রণা করছে। কি কি কিসের যন্ত্রণা করছে? জানিনি, যন্ত্রণা খুব করছে, সহ্য করতে পারছি নি। চলো চলো তাড়াতাড়ি উঠো। আমি লড়তে পারছি নি। তুমি উঠে বসো একটু, আমি টুকটুকি ডেকে আসি। রিপোর্ট যা দেখছি ওষুধ দিয়ে ঠিক হবে না। কি হয়েছে? অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হবে। ওষুধ দিয়ে হবে না? খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, বেশি লেট করলে ফেটে যেতে পারে। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি অপারেশন করেন। অপারেশন করতে হলে টাকা জমা করতে হবে। ওই মোটামুটি ধরুন 40,000 টাকা লাগবে। 40,000? হ্যাঁ, অন্য অপারেশন হলে তো আরো বেশি লাগতো, অ্যাপেন্ডিক্স বলে কম লাগছে। আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি টাকা জমা করুন। ডাক্তারবাবু, অপারেশন হয়ে গেছে? ওর সাথে এখন দেখা করতে পারবো? অপারেশন হয়ে গিয়েছে, এক্ষুনি বেডে শিফট করা হলো। ডাক্তারবাবু, এখন দেখা করতে পারবো তো? হ্যাঁ। এখন ঠিক লাগছে? হ্যাঁ, এখন ঠিক আছে। অপারেশন হলো, এখন কটা দিন বিশ্রামে থাকতে হবে। ও অপারেশন হলো, টাকা লাগলো না? হ্যাঁ লাগলো, ওই 40,000 মতো। অত টাকা তুমি কোথায় পেলা? আব্বা মরার আগে যে জমিটা নামে করে দিয়েছিল, ওই জমিটা বন্ধক দিয়েছি। জমি বলতে গেলে তোমার ওইটুকুই ছিল, ওইটা বন্দুক দিলা কিসের লেগি? তোমার অসুখ হয়েছে, তোমাকে দেখাতে হবে না? কি হলো? আমি সামান্য 3,000 টাকা লেগে তোমার সাথে এত খারাপ ব্যবহার করনো, আর তুমি আমাকে জমি বন্দুক দিয়ে ডাক্তার দেখালা? পাগলি, স্বামী স্ত্রীর মধ্যে তো এইটুকু মেনে নিতেই হবে। তোমার অপারেশন হলো, এখন তুমি কদিন রেস্ট করো, বাড়িতে যা কাজ আছে আমি সব সামলে নেব। কি হলো, তুমি কাঁদছো কেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে এরকম ব্যবহার করা আমার উচিত হয়নি। আরে ঠিক আছে, কাঁদো না। কিচ্ছু ঠিক নাই, সব ওই টাকার দোষ। আমাদের মধ্যে ঝামেলার মূল হচ্ছে ওই টাকা। যে টাকা পেয়ে একটা বউ তার স্বামীকে সম্মান দিতে পারে না, দরকার নাই আমার সেই টাকার।